এই ভিডিওটা দেখার আগে নিজেকে চ্যালেঞ্জ করো, আমি একজন প্রফেশনাল এডিটার হব। হ্যাঁ, তুমি যদি একদম নতুন হও আর 1% এডিটিং জানো না, এই ভিডিওটা তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। কারণ আমরা কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত। কেউ টিকটক ভয়েস, ফেসবুক রিলস, আবার কেউ ইউটিউবে ভিডিও তৈরি করি। আর এই সকল সোশ্যাল মিডিয়ায় সহজে ভিডিও ভাইরাল করার জন্য প্রফেশনাল এডিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বর্তমান সময়ে এডিটিংয়ের বেস্ট অ্যাপ হচ্ছে ক্যাপকাট। এই ক্যাপকাটের কোন টুলসের কোন কাজ আমি পার্ট বাই পার্ট ভিডিও দেব ছোট করে, যেন আপনারা খুব সহজে শিখতে পারেন। অনেকের প্রশ্ন থাকতে পারে ক্যাপকাট পুরো ছাড়া কোনো কাজ হয় না। ভাই, একে টেকনোলজির সাথে জড়িত থাকলে ক্যাপকাট পুরো আপনার বাধা সৃষ্টি করতে পারবে না। তো আর বেশি কথা না বলে আজকে যেহেতু ক্যাপকাট এডিটিং পার্ট 1, এই ভিডিওতে আমি দেখাবো ভিডিও কাট আর কাট করা ভিডিও অংশটুকু কীভাবে ডিলিট করতে হয় এবং ব্যাকগ্রাউন্ডে কীভাবে সাউন্ড অ্যাড করতে হয়। বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এবার আমার যে ক্যাপকাট অ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে, তো আমি এই ক্যাপকাট অ্যাপ আনইনস্টল করে দেব, মানে ডিলিট করে দেবো এখান থেকে। তো আমি ডিলিট করে দিচ্ছি। এটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা ক্যাপকাট পুরো ছাড়া কীভাবে সম্পূর্ণ নতুন নিয়মে প্লে স্টোরে থাকা অ্যাপ দিয়ে প্রফেশনাল এডিটিং করবেন। তো আমি এখানে প্লে স্টোরে যেয়ে ক্যাপকাট অ্যাপটা আবার ইনস্টল করে নিচ্ছি। তো আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ ইনস্টল করে নেবেন। তো আমার ক্যাপকাট অ্যাপ ইনস্টল হয়ে গেছে। আমি এবার ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে ক্যাপকাটের ভিতরে প্রবেশ করব। তারপরে এগ্রি কন্টিনিউ এটা সিলেক্ট করে উপরে স্কিপ অপশানে দিয়ে দেব। আচ্ছা, আমরা ক্যাপকাটের ভিতরে প্রবেশ করলাম। আমাদের প্রথম যে কাজটা থাকবে, এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে আমরা উপরে সেটিং অপশানে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে এই অপশানটা আপনাদের অন করা থাকবে, তো আপনারা এটা অফ করে দেবেন। তারপর আমরা আবার এডিটে চলে যাব। নিউ ভিডিওতে ক্লিক করে আপনারা একটা ভিডিও সিলেক্ট করে নেবেন, আপনারা যে ভিডিও এডিট করতে চাচ্ছেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেব। ওই অপশানটা অফ করার কারণ হচ্ছে আমাদের ক্যাপকাটের যে লোগোটা থাকে ভিডিওর শেষে, এই লোগোটা থাকবে না আশা করি। আমাদের পার্ট 1-এ ভিডিও কীভাবে কাটতে হয় এবং কাট করা ভিডিও কীভাবে ডিলিট করতে হয়, আর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আর এই কথা ছিল। তো আমরা ভিডিও কাটবো, আমাদের যে অংশটা কাটার দরকার সেই অংশটা উপর রেখে দাগটা রেখে আমরা ভিডিওর উপর টাচ করে নিচে স্প্লিট অপশানে ক্লিক করব। এই যে অপশানটা সিলেক্ট করার পর আমাদের এই অংশটুকু কিন্তু কেটে যাবে। তারপর এই অংশটুকু আমরা ডিলিট করার জন্য এই অংশটুকু সিলেক্ট করে নিচে ডিলিট অপশান দেখতে পাচ্ছেন, ডিলিট অপশানে ক্লিক করব। এই অংশটুকু আমার কেটে গেল। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডে সাউন্ড অ্যাড করার জন্য আমরা এই ভিডিওর উপর টাচ করব। তারপর নিচে যে ভলিউম নামে একটি অপশান, এই অপশানটা সিলেক্ট করে এই ভলিউমটা আমরা পুরো 0 করে দেবো। তারপর টিক মার্কে ক্লিক করব। আমাদের পছন্দের মিউজিক সিলেক্ট করার জন্য নিচে যে অডিও নামে অপশান, এখানে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর আপনাদের যদি ভিডিও সাউন্ড অ্যাড করতে চান এখানে ক্লিক করবেন, ফাইল এনে দেবেন। আর যদি অডিও সাউন্ড অ্যাড করতে চান এইখানে ক্লিক করবেন। তো আমি অডিও থেকে সিলেক্ট করব, তার জন্য সাউন্ডসে ক্লিক করে আপনারা এখান থেকে ক্যাপকাটের যে সাউন্ড আছে এগুলো দিতে পারেন। আবার আপনাদের ফাইলে যদি নামানো থাকে ওই সাউন্ডগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এই ফাইলে ক্লিক করে ডান পাশের ডিভাইস এখানে ক্লিক করব, অ্যালাউ চাইলে অ্যালাউ দেব। আপনাদের পছন্দের সাউন্ডটা প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাড হয়ে যাবে, দেখুন। তারপর বাড়তির যে সাউন্ডটা রয়ে গেছে এইটা আমরা সিলেক্ট করে, মানে এই সাউন্ডের উপর টাচ করে স্প্লিট অপশান এখানে ক্লিক করব। তারপর কেটে যাবে। এবার এই অংশটুকুর উপর রেখে আমরা এখানে অংশটুকু ডিলিট করে দেব। তো এই তো আমাদের ভিডিও কাট এবং ব্যাকগ্রাউন্ডের সাউন্ড অ্যাড আমাদের কমপ্লিট। তো আশা করি বুঝতে পারলেন, এই ছিল পার্ট 1 আমাদের। তো পার্ট 2-তে আমি কী দেখাচ্ছি ক্যাপকাট এডিটিং, সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।